আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আবার চলে এলাম। এই সময় যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনায় ছিলাম। আমার অতিথি মেরাজ সম্পর্কে আলোচনা করছিলেন। আপনারা অনেকে আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন, আমরা কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছি। আরও কয়েকটি প্রশ্ন আমার কাছে রয়েছে, ইনশাল্লাহ আমরা প্রথমে উত্তরের দিকে চলে যাব, তারপরে যদি সময় থাকে তাহলে আমরা আলোচনায় যাব ইনশাআল্লাহ। জনাব, আপনি তো এই প্রশ্নগুলা বলেছেন যে আমরা বিরতি যাওয়ার পূর্বে গত সপ্তাহের যে দুইটি প্রশ্ন ছিল সেই দুইটি প্রশ্ন এর টেক্সটের মাধ্যমে আরও কিছু প্রশ্ন এসেছে। একজন জানতে চেয়েছেন, এটা আমরা গত সপ্তাহে বলেছি, তারপরে হয়তো উনি আবার জানতে চেয়েছেন যে মেরাজুন নবী তারিখটি কোন দিন? মেরাজুন নবী এটা আমরা গত আলোচনায় বলেছি কোন তারিখে, সেটা নিয়ে ঐতিহাসিক ভিন্নতা রয়েছে। আমরা যে তারিখে ধরে নিই, যেটা মশহুর, সেটা হচ্ছে ২৭তম রাত্রি, অর্থাৎ ২৬ রজবের রাত্রিতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে তশরিফ নিয়েছেন, যেটা হচ্ছে ২৭তম দিন ছিল, অর্থাৎ ২৬ দিনের পরের রাত্রি, অর্থাৎ ২৭তম রাত্রি। সেই রাত্রিতে মেরাজের রাত্রি রজবের। আর এবছর রজব এবং এই জানুয়ারি মাসটি একই সাথে চলছে, যার কারণে ২৬ তারিখ হচ্ছে দিবাগত রাত্রি, মেরাজের রাত্রি। ২৬ জানুয়ারি ২৬ রজব, জি, আগামী রবিবার দিবাগত রাত্রি, সোমবার ২৭ তারিখ। এবং ২৭ তারিখে যখন মক্কা মুকাররমায় এই খবর পৌঁছিয়েছে, সেই ব্যাপারেই আমরা যে কোরআন শরীফের আয়াতটি তিলাওয়াত করেছি শুরুতে, যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ওয়ামা জাআলনা রুইয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। সেটা ওই মেরাজের ঘটনার পর যখন সেই ঘটনাটি মক্কা মুকাররমায় বিস্তৃত লাভ করলো, এমতাবস্থার সেই অবস্থাকে বর্ণনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, তাহলে যে ২৬ তারিখ নির্ভরযোগ্য এবং বেশিরভাগ মতামতের ভিত্তিতে রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রি, মেরাজের রাত। আর এই মাসে যেহেতু সমান হয়ে গেছে, তাই মানে জানুয়ারির ২৬ তারিখ আগামী রবিবার দিবাগত রাত। জি, অসংখ্য ধন্যবাদ। একজন জানতে চেয়েছেন, এই রাত্রিতে বিশেষ কোনো ইবাদত করা যাবে কি? বিশেষ কোনো ইবাদত, অর্থাৎ যে কোনো ফজিলতপূর্ণ সময়ে যে কোনো ইবাদত, যে ইবাদতকারীর উপর নির্ভর করবে, তার জন্য সহজ। সেই ইবাদত করলে সেই ফজিলতপূর্ণ সময়ে ইবাদতের মর্যাদা বেড়ে যায়। যেমন এই মাসটি হচ্ছে আশুরে হুরুমের মাস, যার কারণে হাদিস শরীফে এসেছে যে আর আশুরে হুরুমের নেক আমল, সম্মানিত মাসের নেক আমল এবং অন্য মাসের নেক আমল, ফজিলতের দিক দিয়ে এই মাসের নেক আমলের সওয়াব বেশি হয়, ফজিলত বেশি হয়। সেই হিসেবে ফজিলতপূর্ণ রাত্রে আপনি যে কোনো আমল করুন, অন্য রাতের থেকে সেই আমলের ফজিলত বেশি থাকবে, তাই সেই আমল করা যাবে। এবং ফজিলতপূর্ণ সময়ে আমলের প্রতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দান করেছেন। জি, অসংখ্য ধন্যবাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে, উনি জানতে চেয়েছেন যে পরের দিন, আসলে এই ইবাদতের ভিতরেই তো সেটাও ঢুকে যায়, তারপরেও নির্দিষ্ট করে বলেছেন যে পরের দিন আমরা রোজা রাখতে পারবো কি? রোজা রাখা নিষিদ্ধ নয়, ২৭শে রজব রোজা রাখা নিষিদ্ধ নয়, তাই এই হিসেবে ২৭শে রজব রোজা রাখা যাবে। এবং রজব মাসে বিশেষভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে রোজা রাখার প্রতি উৎসাহিত করেছেন, সেই হিসেবেও সেই রোজা রাখা যাবে। তৃতীয়ত, এবছর রজবের ২৭ তারিখ সোমবার পড়ে গিয়েছে, যেহেতু ২৭শে রজব আগামী সোমবার হবে, তাই আপনারা রোজা রাখতে পারেন সব দিক বিবেচনায়। এমনিতেই ২৭শে রজবে রোজা রাখা সেটা নিষিদ্ধ নয়, রোজা রাখা যাবে ফজিলভুক্ত দিক বিবেচনা করে। দ্বিতীয়ত, সেটা রজবের মাস হিসেবে নফল রোজা আশুরে হুরুমে রাখতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। তৃতীয়ত, সেই দিনটি হচ্ছে সোমবার দিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের সোমবার দিনে অনেক সময় রোজা রাখতেন। জি, ধন্যবাদ জনাব বিষয়টা ক্লিয়ার করার জন্য। এবং বিশেষ করে এই মাসে তো আপনি বলছেন যে যে কোনো ইবাদত
করলে সেটি তার মানে সওয়াব বেশি পাওয়া যাবে। আর যেহেতু এই রাত্রি হচ্ছে একটি বিশেষ রাত, একটি মর্যাদাপূর্ণ রাত বা মর্যাদাপূর্ণ দিন, এজন্য এই দিন যদি কেউ ইবাদত করেন, নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, রোজা রাখেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, অবশ্যই তার সওয়াব। এবং ইজমার ভিত্তিতে এই রাতটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে জন্য সর্বশ্রেষ্ঠ রাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হক্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে মেরাজের রাত, যেটি সেই মেরাজের রাতটি রাসূল পাক ইসলামের এই দুনিয়ার জীবনের সর্বশ্রেষ্ঠ রাত, যে রাতের চেয়ে আর মর্যাদাপূর্ণ রাত রাসূল পাক ইসলামের কাছে নেই। ধন্যবাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে যে সরাসরি ফোন করে একজন মহিলা বলেছিলেন, যদিও মাঝে মধ্যে উনার শব্দটি কাটা গেছে, তারপরেও আমরা যতটুকু বুঝতে পেরেছি যে উনার একজন ছেলে আছেন, উনার স্বামী নেই, স্বামীর সম্পদ উনার নামে দেওয়া হয়ে গেছে, উনার ছেলের এক মেয়ে রয়েছে, অর্থাৎ উনার নাতি, ছেলে মারা গেছেন, উনার মেয়েও আছে। এখন ওই যে সম্পদ উনার নাতি পাবে কিনা বা মেয়ে পাবে? ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্ন হয়তো লাইনের কারণে হোক অথবা টিভি হয়তো ভলিউম বেশি ছিল, কথাগুলো কেটে কেটে এসেছে। আমরা যা বুঝেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামিক শরীয়তের সম্পদ বন্টনের একটা বিষয়, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যার কারণে আমরা যা বুঝতে পেরেছি, যতটুকু শুনতে পেরেছি, যে আপনার ছেলে মারা গিয়েছেন, ছেলের একজন মেয়ে অর্থাৎ আপনার নাতিন রেখে গিয়েছেন, আপনার নামে সম্পদ আছে, আপনার স্বামীর সম্পদগুলো আপনার মেয়ে আছেন। এখন ওই আপনার নাতিন সম্পদটি পাবে কি না, এই সম্পূর্ণ বিষয়টি জানতে হলে পুরো একটা বিষয়ের দরকার, যার কারণে আমরা এই কথার উপরে এভাবে বলা সম্ভব হবে না। আপনি হয়তো আপনার নিকটস্থ কোনো মসজিদের ইমাম আলিম সাহেব যারা, তাদের কাছে জেনে নেবেন পুরো ঘটনাটা বলার পর, অথবা যদি আপনি চান আমাদের সাথে কথা বলতে, পুরো বিষয়টি জানাতে, তাহলে এই অফিসে টিভিতে ফোন করে আপনি আমাদের নাম্বার নিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ঘটনাটি জানবো, এবং জানার পর এই বিষয়ের উপর যদি কিছু জিজ্ঞেস করার থাকে আপনাকে আমরা জিজ্ঞেস করব। তারপর এর ভিত্তিতে আমরা আপনাকে বলে দিতে পারবো যে এই সম্পদগুলোতে সে অংশীদার হবে কি হবে না। জি, অসংখ্য ধন্যবাদ জনাব বিষয়টি সুন্দরভাবে বলার জন্য। আসলে কিছু কিছু বিষয় রয়েছে যে সরাসরি এইভাবে প্রশ্নের উত্তর দেওয়া মুশকিল হয়ে যায়। তার সাথে একটি প্রশ্ন এর উত্তর দেওয়ার জন্য আরও অনেক কিছুর প্রয়োজন, অনেক কিছু জানার প্রয়োজন, অনেক কিছু বোঝার প্রয়োজন। তাই এই বিষয়গুলা এভাবে সরাসরি বলা যায় না। অর্থাৎ সরাসরি একটি প্রশ্ন করার পর আবার উনাকে হুজুর আরও একটি প্রশ্ন জানতে চাইবেন, তখন তো জানার এখানে সুযোগ নাই। তাই যেভাবে উনি বলছেন যে নিকটস্থ কোনো ইমাম সাহেব অথবা কোনো হুজুরকে যদি পান আপনি সেটা জানতে পারবেন, অথবা টিভিতে আপনি আবারও ফোন করে আমাদের নম্বর আপনি নিয়ে নেবেন এবং পরবর্তীতে আপনি যোগাযোগ করবেন। ধন্যবাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে, আরও দুইটি প্রশ্ন আমার ভাই করেছেন এক ভাই, যে নামাজের মধ্যে দেখে কোরআন শরীফ পড়া যাবে কিনা? ধন্যবাদ প্রশ্নকারী ভাইকে। কোরআনে করিম আমরা পড়ব, কোরআনে করিম না দেখেই পড়ব, এই বিষয়টি নিয়ে ফুকায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে। কোনো মাযহাবে তারা নফল নামাজের ক্ষেত্রে এলাও করেছেন দেখে কোরআনে করিম পড়লে নামাজ হবে, কিন্তু আমরা হানাফি মাযহাবে কেউ দেখে কোরআন শরীফ যদি পড়েন তাহলে সেটা নামাজ ফাসিদ হয়ে যাবে। তাই এই বিষয়টি মাযহাবের দলিলের বিভিন্নতা রয়েছে, তাই আমরা যারা হানাফি মাযহাব ফলো করি এবং সেটা দলিলের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে, কোরআনে করিম নামাজে দেখে পড়া যাবে না। কোরআনে করিম নামাজে আপনার যতটুকু জানা ততটুকু দিয়ে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। অন্য মাযহাবে দেখে পড়ার কিছু সুযোগ রয়েছে। সাথে উনি বলছেন যে উনি দেখেছেন যে কোথায় নাকি তারাবির নামাজে
মানে ইমাম সাহেব দেখে দেখে কোরআন শরীফ তেলাওয়াত করছেন। জি, এটা অন্য মাযহাবে আছে যে নফল নামাজ, নফল বলতে যে এই তারাবির জামাত হোক অথবা তাহাজ্জুদ হোক, এগুলোতে অন্য মাযহাবে সুযোগ রয়েছে যে দেখে নামাজ পড়লে নামাজ হবে, এবং সেটা কিভাবে হবে সেটা অন্য মাযহাবের মুস্তাহিদ ওলামায়ে কেরামের দলিল রয়েছে, তাদের দলিলের ভিত্তিতে। কিন্তু হানাফি মাযহাবে সেটা সেটা পড়লে হবে না, নামাজ হবে না। জি, অসংখ্য ধন্যবাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে, আমার এক ভাই বোন নিয়ে জানতে চেয়েছেন, উনি জানতে চেয়েছেন যে একজন মানুষ উনি পূর্বে কোনো সূরায় উনি যে উনি আগে কোনো কিছুই জানতেন না নামাজের ব্যাপারে, জি, যে নামাজ কীভাবে পড়লেন, উনি সব কিছু শিখেছেন এবং শেখার পরে উনি নামাজ পড়তে গিয়ে যে সমস্ত জিনিস বা যে সমস্ত সূরা পড়া লাগে, যে সমস্ত দোয়া শিখা লাগে, সব কিছু শিখেছেন, কিন্তু মাত্র 2টি আর সূরা ফাতিহা এবং সাথে 2টি সূরা উনি মুখস্থ করেছেন, এবং জানার পর থেকে এই 2টি সূরা দিয়েই উনি নামাজ পড়তেছেন। এটা হবে কিনা? ধন্যবাদ যে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন যে আপনি কোনো সূরাই জানতেন না, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর এই জ্ঞান দান করেছেন, আপনি আল্লাহ কালামে পাক থেকে 3টি সূরা অন্ততপক্ষে মুখস্থ করতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আপনার নামাজ হবে এইগুলোকে আপনারা সূরা ফাতিহা এবং অন্য যে সূরাগুলো আছে ফরজ নামাজের জন্য যথেষ্ট, বিকজ ফরজ নামাজে 2 রাকাতেই কিরাত পড়তে হয়, অর্থাৎ সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হয়, এবং নফল নামাজের ক্ষেত্রে যেহেতু 4 রাকাত বিশিষ্ট নামাজ রয়েছে, আপনি প্রথম 2 রাকাতে পড়ুন, বাদের 2 রাকাতে এইগুলোকে আবার রিপিট করে পড়ুন, এতে নামাজ হবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। এবং চেষ্টা করবেন আরও 2টি সূরা হলে মুখস্থ করে নিতে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। যদি আপনি মুখস্থ নাও করতে পারেন, ওই সূরাকে রিপিট করে করে নামাজ পড়েন, আপনার নামাজ হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। জি, অসংখ্য ধন্যবাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে নামাজ সংক্রান্ত। একজন ভাই জানতে চেয়েছেন যে উনি 1 রাকাত পরে ইমাম সাহেবের সাথে শরীক হয়েছেন এবং সর্বশেষ 3 রাকাত ইমাম সাহেবের সাথে উনি নামাজ পড়েছেন 4 রাকাতি নামাজে। যখন ইমাম সাহেব 4 রাকাত পড়ার পর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরিয়ে দিয়েছেন, উনিও সালাম ফিরিয়ে দিয়েছেন, মানে উভয় দিক দিয়ে সালাম ফিরানোর পর উনার স্মরণ হয়েছে যে আমার তো 1 রাকাত রয়ে গেছে, তখন তিনি আবার দাঁড়িয়ে নামাজ পড়ছেন এবং পরবর্তীতে উনি সজদা দিয়েছেন। এখন উনার নামাজ হবে কিনা? ধন্যবাদ প্রশ্নকারী ভাইকে। আপনার নামাজের অবস্থা হচ্ছে যে আপনি ইমাম সাহেব 1 রাকাত শেষ করে নিয়েছেন, আপনি ইমাম সাহেবের সাথে গিয়ে নামাজে শরিক হয়েছেন, 3 রাকাত ইমাম সাহেবের সাথে পড়েছেন। 3 রাকাত পড়ে যখন সেটা ইমাম সাহেবের শেষ রাকাত ছিল, ইমাম সাহেব সালাম ফিরিয়েছেন, আপনি ইমাম সাহেবের সাথে ভুলক্রমে সালাম ফিরিয়ে নিয়েছেন, ডান দিকে বাম দিকে উভয় দিকে, আর তার সাথে সাথে আপনার স্মরণ হয়েছে আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন 1 রাকাতকে। এই বিষয়টি যদি আপনার এই পরে কোনো নামাজ ভঙ্গকারী কোনো কাজ না করে থাকেন, সেটা শুধুমাত্র সালাম ফিরানোর পর আপনার স্মরণ হয়ে যায় এবং উঠে যান, আর যেভাবে বলেছেন প্রশ্নেতে আপনার নামাজ হয়েছে ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নেই। আর এভাবে এই নিয়ম হচ্ছে যে ভুলক্রমে যদি ইমাম সাহেবের পিছনে নামাজ আদায়কারী যিনি মাসবুক ছিলেন, যার ইমাম সাহেবের কাছ থেকে ইমাম সাহেবকে নামাজ পুরো করতে পারেন নাই, ইমাম সাহেব তার আগে নামাজ শেষ করে নিয়েছেন, তিনি 1 রাকাত পরে অথবা 2 রাকাতের পরে ইমাম সাহেবের সাথে যুক্ত হয়েছেন, ইমাম সাহেবের সাথে তিনি ভুলক্রমে সালাম যদি ফিরিয়ে নেন এবং নামাজের স্থানে তিনি থাকেন, কারোর সাথে কথা না বলে থাকেন, স্মরণ হয়ে যায়, সাথে সাথে তিনি দাঁড়িয়ে যাবেন এবং তার যে রাকাত বাকি রয়েছে সেইগুলোকে পূর্ণ করবেন, সাজদা দিবেন, তার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই এই হিসেবে এই যে ভাই আমাদেরকে জানতে চেয়েছেন, তার নামাজ হয়েছে, তিনি 2 দিকে সালাম দিয়েছেন, এরপর সাথে সাথে উঠে গিয়েছেন, কিরাত পড়েছেন, তার নামাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। আমার আরেক ভাই আরও 2টি প্রশ্ন করেছেন জুম্মার নামাজ সম্পর্কে। উনি প্রথম জানতে চেয়েছেন যে জুম্মার নামাজে উনি যখন গেছেন, গিয়ে দেখছেন যে ইমাম সাহেব 2 রাকাত নামাজ শেষ করে শেষ বৈঠকে উনি আছেন। তখন উনি
যাওয়ার পর উনি ইমাম সাহেবের সাথে শরিক হয়ে গেছেন। উনি বসার পরে মানে কিছু সময়ের ভিতরে ইমাম সাহেব সালাম ফিরিয়ে নিয়েছেন। তখন উনি মানে ওনার জানতে পারেন নাই, উনিও সালাম ফিরিয়ে পরে জোহরের নামাজ পড়েছেন। এটা কি হয়েছে কিনা? উনি যেহেতু ভুলক্রমে সালাম ফিরিয়ে নিয়েছেন, মনে করছেন যে তার নামাজ কিছুই হয় না, ইমামের সাথে সালাম ফিরিয়ে জোহরের নামাজ পড়েছেন, তার জোহরের নামাজ হয়ে গেছে। তবে বিষয়টি হচ্ছে জুমার নামাজে যখন বিশেষভাবে ইমামের সাথে যুক্ত হবেন, অন্যান্য মজহবে এক রাকাত পূর্ণ না পেলে আপনাকে জোহরের নামাজ পড়তে হবে, অর্থাৎ পূর্ণ করতে হবে জোহরের নামাজ। ইমাম সাহেবের সাথে আর শরিক হওয়ার প্রয়োজন নেই। শরিক হবেন, কিন্তু পরে এক রাকাত শেষ করলেন, পরবর্তী রাকাতগুলো জোহর হিসেবে পড়বেন। আচ্ছা। এবং হানাফি মাযহাব এবং আমাদের মাযহাবের ফতোয়া হচ্ছে যে আপনি যখন একজন মানুষ জুমার নামাজে যান বা যে কোনো নামাজে যান, তিনি ইমাম সাহেবকে নামাজ শেষ করার আগে তার সাথে যুক্ত হয়ে গেলে তিনি ওই নামাজে যুক্ত হয়ে গিয়েছেন, শরিক হয়ে গেছেন। তাই জুমাতে যখন শরিক হয়ে গেলেন, আপনি ইমাম সাহেব নামাজ শেষ করার আগে যদি ইমাম সাহেবের সাথে যুক্ত হয়ে যান নামাজে, তাহলে ওই জুমার নামাজেই আপনি শরিক হয়েছেন। আপনাকে ইমাম সাহেব সালাম ফিরানোর পর ওই নামাজগুলোকে পুরা করা লাগবে। উনি উঠে দুই রাকাতই পড়বেন ইনশাআল্লাহ। তো হয়ে গেল। জি, অসংখ্য ধন্যবাদ। আর অন্য মাযহাব মতো এমত অবস্থায় তিনি দাঁড়িয়ে পুরো জোহরের নামাজ পড়বেন। জি, ধন্যবাদ। তারপরের প্রশ্নটি ওনার হচ্ছে যে ওনারা বলছেন যে অনেক সময় কাজের কারণে সময় মতো যাওয়া সম্ভব হয় না, যেমন আজকে যে বিষয়টা ওনার হয়েছে। এবং যদি যাওয়ার পর গিয়ে দেখলেন যে ইমাম সাহেব সালাম ফিরিয়ে নিয়েছেন, তখন উনি কি জোহরের নামাজ পড়লে হয়ে যাবে? জি, যখন ইমাম সাহেবের সাথে জুমার নামাজ একা হয় না, জুমার নামাজ শেষ, তখন জোহরের নামাজ তার অল্টারনেটিভ। যে কোনো অবস্থায় হোক জোহরের নামাজ জুমার নামাজ কেউ যদি না পান, তাহলে তিনি জোহরের নামাজ আদায় করবেন। জি, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক প্রশ্ন ছিল। আমরা সংক্ষেপে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। কিছু সময়ের ভিতরে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। তবে শেষ করার পূর্বে আমার সম্মানিত অতিথিকে আমি অনুরোধ করব যে সংক্ষেপে আপনার মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের আলোচনার শেষ বিষয়টি যদি আপনি একটু। ধন্যবাদ। আমরা এই মেরাজের বিষয়টি কত ঘটনা ঘটেছে, এই বিষয়গুলো আমরা বিভিন্ন সময় আমরা ওলামায়ে কেরামের কাছ থেকে শুনি, এবং যারা লেখাপড়া করেন তারা পড়ার মাধ্যমে, কিতাব থেকে, বই পুস্তক থেকে এই বিষয়টি অনেকেই অনেক জানেন। আমাদের মূল মাকসাদ হচ্ছে এই আলোচনা নিয়ে আসার যে মেরাজ মুমিনের ইমানের একটি পরীক্ষা। মেরাজ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুমহান মর্যাদা দেয়া হয়েছে তার একটি বাস্তব উপমা। এই মেরাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে পরীক্ষা করেছেন, মানুষকে পরীক্ষা করছেন কে প্রকৃত মুমিন, কে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সঠিক বিশ্বাস স্থাপন করেছে। যে কোরআনে কারীমের আয়াতে কারীমা আমরা তিলাওয়াত করেছিলাম, যে আয়াতে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের ঘটনাটি বর্ণনা করতেছেন। যে যখন মেরাজের ঘটনা মক্কাবাসীকে বলা হলো, দুনিয়ার মানুষকে যখন বলা হলো, তখন সেই মানুষগুলো তারা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও দোষারোপ করতে শুরু করলো। তাদের বিশ্বাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরও নিকৃষ্ট হলো। তারা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলো, এবং তারা রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেহজা, টিটকারি করলো, বিদ্রূপ করলো। তাদের বিদ্রূপ এমনিই তারা করেছে ইতিপূর্বে। তারা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রূপ করে মজনুন বলেছে, তারা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রূপ করে সাহির বলেছে, সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিদ্রূপ করে আফতার বলেছে, বহুত কিছুই তারা বলেছে। আর এই মেরাজের ঘটনা যখন একই রাতের কিছু সময়ের মধ্যে, যেখান কল্পনাই সেই সময় মানুষ করতে পারে না, 2 মাস সময় যে স্থানে যেতে লাগে, আসতে 2 মাস লাগে, ওই স্থানে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাতের কিছু সময়ের মধ্যে ঘুরে এসেছেন, সেটা তাদের বিশ্বাসের কোনো বিষয়ই নয়।
তাই আল্লাহ বলতেছেন সেটা হচ্ছে ওয়ামা জাআলনা রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস, মানুষকে পরীক্ষা আমি বানিয়ে দিয়েছি। আবু বকরের সংবাদ যখন গিয়ে পৌঁছিল, মাধ্যমে সংবাদ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছিল, রাসূল পাক সাল্লাল্লাহু মেরাজের সংবাদ, রাসূল পাক সাল্লাল্লাহু সেই ব্যক্তি বললেন যে সেটা কি রাসূল পাক সাল্লাল্লাহু নিজে বলেছেন। যখন সেই ব্যক্তি বলল যে রাসূল পাক সাল্লাল্লাহু থেকে শুনেছেন, সাথে সাথে তিনি বললেন রাসূল পাক সাল্লাল্লাহু এমনটি বলে থাকেন তাহলে সত্যিই বলেছেন তিনি এই রাতের ভিতরে এতক্ষণ কেন তিনি আমাদেরকে জান্নাত আছে জাহান্নাম আছে কি সেই গাইবের সংবাদ আমাদেরকে দান করছেন, আর এই দুনিয়ার বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত সফর করেছেন, সেটা বিশ্বাস করতে আমার কষ্ট হয় না, যেহেতু তার কথাই বিশ্বাস করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, তার কথাই বিশ্বাস করেছি বেহেশত দুজক এই সব কিছু। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দিয়েছেন, তিনি যে কথাই বলবেন সেটাই সত্য। তারপর সেই থেকেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হয়ে গেল সিদ্দিক। তিনি প্রমাণ চান নাই, তিনি প্রমাণ চেয়েছেন রাসূল কি বলেছেন। শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা তার কাছে যখন প্রমাণিত হয়েছে বা একজন বলে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাথে সাথে তিনি জানেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলবেন সেটা সত্য, ধ্রুব সত্য। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে কত কিছু দেখেছেন, রাব্বুল আলামিনকে দেখেছেন, কিভাবে দেখেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সেই ব্যাপারে বর্ণনা করেছেন। হাদিস শরীফে আল্লাহর হাবিব থেকে বর্ণনা এসেছে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উম্মতে মুসলিমার জন্য উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার খুবই নিকটে নিয়েছেন। কতটুকু নিকটে নিয়েছেন, সূরা নাজমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই আয়াতের তাফসীর দুইভাবে করা হয়েছে এবং দুটি তাফসীরই সাহাবায়ে কেরাম থেকে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। একটি হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুবই নিকটে গিয়েছেন, আর একটি তাফসীর হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের খুবই নিকটে গিয়েছে। তাই বেশিরভাগ সাহাবা ইকরাম থেকে যে বর্ণনা এসেছে সেটা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবতের মাকাম আল্লাহ রাব্বুল আলামিনের, কতটুকু নিকটে আল্লাহ রাব্বুল আলামিনের পৌঁছিয়েছেন। কারণ সেটা অসম্ভব বিষয় নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অসম্ভব বিষয়গুলোকে দেখানোর জন্যই এই সফর করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন কোরআনে কারীমের মধ্যে লিনুরিয়াহু মিন আয়াতিনা। ইনশাল্লাহ আমরা আগামীতে এই ব্যাপারে আলোচনা করব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে, আমাদের সম্মানিত অতিথি এবং টিভির কলা কৌশলী সবাইকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই কামনা করে এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।